কারণ আমাদেরই জাগতে হবে, আমাদের মতো মানুষই জেগে পরিবেশকে পরিচ্ছন্ন করবে। একজন থেকে আরো অনেকে অনুপ্রেরণা নিয়ে এই কাজটি করবে। পরিচ্ছন্নতা কর্মীরা অনেক অনেক কষ্ট করে আমাদের এই শহরকে বাঁচিয়ে রাখছেন। আমাদের মনে রাখতে হবে পরিবেশ বাঁচলে আমরা বাঁচি। যদি আমরা আমাদের পরিবেশই ঠিক না রাখি তাহলে আমরা কিভাবে ঠিক থাকবো? আমরা আমাদের এই প্রাণের শহর সিলেটকে সুন্দর করে রাখার জন্য অবশ্যই তাকে পরিচ্ছন্ন রাখতে হবে। একজন সুনাগরিক হিসেবে আমাদের কাজ হলো পরিবেশ দূষণ রোধ করা, এবং সিলেট আমাদের প্রাণ, এবং যেখানে প্রকৃতি নিজ হাতে সিলেটকে রাঙিয়েছে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা সিলেটকে রক্ষা করার জন্য আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো। তাছাড়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে রোগবালাই কমবে এবং পরিবেশ দূষণও কমবে। আজকের মূল মূল্য হচ্ছে গিয়ে আমাদের গোল আজকে সবাইকে যে আমরা বলবো, জানাবো, তাদেরকে বুঝাবো যে আজকে থেকে আমাদের দেশ, আমাদের সিলেট সবকিছুর দিকে আরো খেয়াল রাখতে হবে। সব জায়গায় ময়লা ফালানো যাবে না, বিভিন্ন জায়গা নোংরা করা যাবে না। নিজের দেশ, নিজের জেলা খেয়াল না রাখলে আর কে রাখবে? Protecting the environment begins with transforming our everyday habits. In Bangladesh, careless activities like waste disposal pollutes riverbanks, drainage systems, and fields, and damages our fertile soil. Simple behavioral changes can create a powerful impact. By separating biodegradable, recyclable, and non-recyclable materials at home, we make proper treatment and recycling far more effective. আমাদের সিটিগুলোর যে প্রধান সমস্যা যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে আমাদের বাসা বাড়িতে টয়লেট থেকে শুরু করে অন্যান্য গৃহস্থলের যে বর্জ্যগুলো আছে, এগুলো দিনে দিনে আমাদের কিন্তু একটা বার্ডেন হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আসলে এখনই চিন্তার সবচেয়ে আমি বলবো সবচেয়ে উপযুক্ত সময় যে আমরা এগুলোকে কী করবো। এই বর্জ্যগুলো কি আমরা এগুলো কি ওয়েস্টেজ হিসেবে থাকবে নাকি আমরা সম্পদে পরিণত করব। তো এই ব্যাপারটাকে নিয়ে বাচ্চাদের মধ্যে আসলে আইডিয়া শেয়ারিং, তো আমাদের স্কুলগুলোতে তারা দুইটা পর্যায়ে নিয়েছে, যারা স্কুল লেভেল পর্যন্ত পোস্টার এবং কলেজ লেভেল পর্যন্ত ওদের হবে হচ্ছে স্লাইড প্রেজেন্টেশন, যে বাচ্চাদের কাছ থেকে আমরা শুনবো যে বাচ্চারা কী নিয়ে এই নিয়ে কী ভাবছে। নর্মালি ইন্টারনেটে অনেকগুলো আইডিয়া আছে, কিন্তু এই বাচ্চারা আরো থিঙ্কিং করে কি কি ধরনের আসলে তাদের ভবিষ্যতের পৃথিবী কেমন হবে এই নিয়ে চিন্তা করার একটা সুযোগ করে দিয়েছে আসলে এই অনুষ্ঠানটা আর কি। আমরা দেখতে পাচ্ছি ইদানিং কিন্তু মশা কিন্তু অতিরিক্ত বেড়েছে। জি জি জি, এমনি আমাদের সিটি প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়। জি জি জি, এই বিষয়ে কিছু বলবেন? আসলে আমি নিজে সিলেট সিটির একজন অধিবাসী হিসেবে আমি নিজে এটা একটু সংক্ষুব্ধই বলতে পারি, এবং আমার বাসার নিচতলা প্রচণ্ড মশা আছে। তা আমি আশা করব, যেহেতু আসলে একটা পলিটিক্যাল একটা চেঞ্জ আসছে এবং নতুন সরকার আসছে, আমার মনে হয় এই জায়গায় একটু স্থবিরতা ছিল। নতুন সরকার পুরোপুরি আসলে যখন এটা আসবে ফাংশনাল হবে, আমার মনে হয় এই জিনিসগুলো ফাংশনাল হবে, আমি আশা করছি। আর তারপরে যদি না হয়, আমি আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আসলে আহ্বান জানাচ্ছি সিটি কর্পোরেশন সহ এই যে প্রশাসনে যারা আছেন তারা যাতে এই ব্যাপারটাকে নজর দেন। আমাদেরই যে সচেতনতা রয়েছে সেটার বাস্তব প্রয়োগ করতে হবে, এটাই আসলে মূল কথা বুঝতে পারলাম। আসলে আমরা সচেতন রয়েছি, আমরা পাঠ্যপুস্তকেও পড়ি, আমরা জানিও, কিন্তু আমরা ব্যবহার করি না। আমাদের আচরণগত পরিবর্তনটাই আসলে মেইন। আমরা অভ্যাসটা করব, আমরা যথাস্থানে ময়লা ফেলবো, আমরা আমাদের আচরণের পরিবর্তন করব এবং নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কারণ একটা নগরী শুধু আমি বসবাস করি না, আমার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমার যে আগামী দিনের যে প্রজন্ম, আগামী দিনের যে স্টুডেন্টরা, তারাও বড় হবে। আবার ভবিষ্যৎ প্রজন্ম যারা অনাগত, তারাও আসবে, পরিষ্কার নগরীতেই আসবে। তখনই সে সুস্থ থাকবে, তখনই সে ভালোভাবে বেড়ে উঠবে। তো আমরা আসলে আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা আমাদের আচরণের পরিবর্তন করব, আমাদের নগরীটাকে সুন্দর করব। আমার মনে হয় এই সচেতনতাটা তৈরি করার জন্য, এই বার্তাটা জানানোর জন্যই আজকের এই আয়োজন আমার মনে হচ্ছে সেটা। কারণ আমরা সবাই একই কথা বলছে যে প্লাস্টিক বর্জন করব, যথাস্থানে ময়লা ফেলবো, কিন্তু এগুলো আমরা জানি, কিন্তু তাদের মধ্যে তাদের অভ্যাসটা পরিবর্তন করার জন্যই আমার মনে হয় এই সচেতনতার এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করেছেন সেই আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি।